হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আজকে আমরা আলোচনা করব 2011 সালের জনগণনা বা সেন্সাস। এই টপিকটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। চলো দেখো, প্রথমেই আমরা জানবো জনগণনা বা আদমশুমারি বা সেন্সাস আসলে কি। দেখো, কোনো দেশ বা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা এবং জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করা এবং সেগুলিকে সংরক্ষণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো সেন্সাস বা আদমশুমারি বা জনগণনা। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, সেন্সাস শব্দের উৎপত্তি হয় কোন শব্দ থেকে? রাইট অ্যান্সার হবে লাতিন শব্দ সেন্সার থেকে। নেক্সট, সেন্সাস শব্দের অর্থ কি? রাইট অ্যান্সার হবে আদমশুমারি। নেক্সট, ভারতে কত খ্রিস্টাব্দ থেকে জনগণনা শুরু হয়? রাইট অ্যান্সার হবে 1872 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে প্রথম জনগণনা 1872-এ যখন হয়, সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার হবে লর্ড মেয়র। ভারতে নিয়মিতভাবে জনগণনা শুরু হয় কত সাল থেকে? অর্থাৎ প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে এবং তারপরে কত সাল থেকে এই জনগণনা নিয়মিতভাবে শুরু হয়? রাইট অ্যান্সার হবে 1881 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট, 1881 সাল থেকে ভারতে নিয়মিতভাবে জনগণনা শুরু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার হবে লর্ড রিপন। নেক্সট, সাম্প্রতিকতম লোকগণনা ভারতে কত খ্রিস্টাব্দে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 2011। নেক্সট, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়? এই যে জনগণনা বা আদমশুমারি হয় কত বছর অন্তর? রাইট অ্যান্সার হবে 10 বছর। নেক্সট, ভারতীয় আদমশুমারির জনক বা ফাদার অফ দ্য সেন্সাস কাকে বলা হয়? রাইট অ্যান্সার হবে হেনরি ওয়াল্টারকে। নেক্সট, পৃথিবীর প্রথম আধুনিক আদমশুমারি কোথায় হয়? রাইট অ্যান্সার হবে সুইডেন। নেক্সট, পৃথিবীর প্রথম আধুনিক জনগণনা শুরু হয় সুইডেনে কত সালে? রাইট অ্যান্সার হবে 1749 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতবর্ষে 2011 সালে জনগণনা কততম জনগণনা? রাইট অ্যান্সার হবে 15তম। ভারতবর্ষে 2011 সালে যে জনগণনা হয় সেই জনগণনা হলো 15তম জনগণনা। নেক্সট, স্বাধীন ভারতবর্ষে 2011 সালে জনগণনা কততম জনগণনা? অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 2011 সালের জনগণনা কততম জনগণনা? রাইট অ্যান্সার হবে 7তম। নেক্সট, পৃথিবীতে জনসংখ্যার বিচারে ভারতের স্থান কত? রাইট অ্যান্সার হবে দ্বিতীয়। 2011 জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোন রাজ্যে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে? রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। এই কোশ্চেনগুলো খুব গুলিয়ে যাওয়ার কোশ্চেন, বারবার প্র্যাকটিস করো, বারবার দেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভালোভাবে একটু মনে রাখবে, কোশ্চেনগুলো ভালোভাবে বুঝবে, তারপরে কিন্তু কোশ্চেন করবে। চলো নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের সবথেকে কম জনবহুল রাজ্য কোনটি? সবথেকে বেশি জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, আর সবথেকে কম জনবহুল রাজ্য কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হবে সিকিম। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের জনঘনত্বপূর্ণ সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে বিহার। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতে জনঘনত্বপূর্ণ সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে আয়তনে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে রাজস্থান। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে গোয়া। নেক্সট,
2011 জনগণনা অনুসারে ভারতবর্ষের জনঘনত্বের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? কোশ্চেনগুলো বারবার বলছি, খুব ভালো করে কোশ্চেনগুলো দেখবে। আগের কোশ্চেনটা ছিল জনঘনত্বের সবচেয়ে ক্ষুদ্রতম বা জনঘনত্বের সবচেয়ে বৃহত্তম রাজ্য। এখানে কোশ্চেনটা আছে জনঘনত্বের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? রাইট অ্যান্সার হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে জনঘনত্বের সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? রাইট অ্যান্সার হবে দিল্লি। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে আয়তনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? রাইট অ্যান্সার হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? রাইট অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে আয়তনে বৃহত্তম জেলা কোনটি? এখানে কোশ্চেনটা আছে জেলা, আগের কোশ্চেনে ছিল কিন্তু রাজ্য। তাহলে জেলা কোনটি হবে? রাইট অ্যান্সার হবে কচ্ছ, গুজরাটের কচ্ছ। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? রাইট অ্যান্সার হবে মাহে, পুদুচেরির মাহে। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি? রাইট অ্যান্সার হবে উচ্চ দিবাং উপত্যকা, অরুণাচল প্রদেশের উচ্চ দিবাং উপত্যকা। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষের জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি? রাইট অ্যান্সার হবে থানে, মহারাষ্ট্রের থানে। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে কেরল। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে বিহার। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? রাইট অ্যান্সার হবে দাদরা ও নগর হাভেলি। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? রাইট অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে সর্বাধিক মহিলার সংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে কেরল। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষে সর্বনিম্ন মহিলার সংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে হরিয়ানা। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? রাইট অ্যান্সার হবে 382 জন পার বর্গ কিলোমিটার। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? রাইট অ্যান্সার হবে 74.04%। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার কত শতাংশ? রাইট অ্যান্সার হবে 82.14%। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার কত শতাংশ? রাইট অ্যান্সার হবে 65.46%। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক? রাইট অ্যান্সার হবে নাগাল্যান্ড। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাতে প্রতি জনে কত? রাইট অ্যান্সার হবে 940 জনের 1000 জন। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত? রাইট অ্যান্সার হবে 121,01,93,422 জন। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা পুরুষ কত? রাইট অ্যান্সার হবে 62,37,24,248 জন। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতে মোট জনসংখ্যায় মহিলা সংখ্যা কত? রাইট অ্যান্সার হবে
58,68,69,174 জন। নেক্সট, 2011 জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? রাইট অ্যান্সার হবে 17.64%। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। টাটা।